মানে তোমার কি পোস্টে নিছো তাকে? আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিছি। তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিছো? টেলিভিশন স্টেশন কি খুলে গেছে? কাজ শুরু হয়ে গেছে? প্রসেসিং তো তো হয়ে যাবে। আমরা টেলিভিশন স্টেশন খুলতে যাচ্ছি, কাজের পরিধি বেড়ে যাচ্ছে, এখনো যায় নাই, হয় নাই, এর মধ্যে তোমার অ্যাসিস্ট্যান্ট লাগে? হ্যাঁ, তুমি তো বিরাট অফিসার হয়ে গেছো। আরে মিয়া, এখন পর্যন্ত আমি অ্যাসিস্ট্যান্ট নেই। যখন লাগবে তখন আমি বলবো কারে নিব, কারে বাদ দিব, কারে ছাঁটাই করবো, সেটা আমি করব। সেটা তুমি করবা? হ্যাঁ, কোত্থেকে লাফাঙ্গা পোলাপান নিয়ে আসে অফিসের ভিতরে ঢোকা? একটা জিনিস যদি চুরি করে নিয়ে যায়, তারপরে দামি দামি জিনিস আছে সব আমার, কোনটা মাহিনের আছে? সব টাকা আমার। না না, আমি তার সম্পর্কে খবর রাখছি। ছেলেটা ভালো ছেলে, আর অভাবী ছেলে তো। অভাবী? তাহলে 8 কোটি লোক অভাবী আছে, সবার আমি চাকরি দেই। হ্যাঁ, চোর চোরটা বদমাস সবগুলির এখানে চাকরি দেই, আর আমার অফিস ছাপা হয়ে যা। ভালো রসগোল্লা, ছেলেডালে রসগোল্লা। হাজের জানি কথা কার। তুমি কিন্তু তোমার আদর করি দেখে না, তুমি মাথায় উঠে যাইতেছো, বুঝছো? ঠিক হও, ঠিক হও। আমি এখন পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট নিলাম না, আমার 4-5টা অ্যাসিস্ট্যান্ট দরকার, আমি নেই। আর তুমি পট করে কারো না জিজ্ঞেস করে আমার না বলে অ্যাসিস্ট্যান্ট নিয়ে দিলা, তাও এই ধরনের একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আপনি এত উত্তেজিত হবেন না, মানে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি নাই, কোনো সমস্যা নেই। তবে ছেলেটা একটু মাথায় রাখেন, ছেলেটা ভালো ছেলে তো। কোনো নেশাখোর ছেলে এই অফিসে ঢুকতে পারবে না। নেশা করে না, ভালো ছেলে। একটু ওই টাইফয়েডে ভুগে ভুগে এই অবস্থা। এই, তোর চোখ লাল দেখলাম কেন আমি? হ্যাঁ, টাইফয়েডে ভুগলে তো হবে টাইফয়েড থেকে। আচ্ছা ঠিক আছে, সরি সরি। আপনি না গরিবের বন্ধু, আপনি তো, আপনাকে তো, আপনারা যদি না দেখেন তাহলে কে দেখে? আমি এত কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। আমি গরিবের বন্ধু, আমি নেশাখোরের বন্ধু না। হ্যালো। হ্যাঁ, আরে ভয় পাইছো নাকি? আরে দূর মিয়া, অপমানিত আর কি আছে? অপমানিত আর কি আছে? আরে জীবনটাই হচ্ছে ঝাড়ি। এগুলো কাজ করতে আসবা, ঝাড়ি খাবা না, এটা একটা কথা হইলো? আমাদের লাইফই শুরু হচ্ছে 1,33,00,000 ঝাড়ি খাওয়ার জন্য। তুমি কেবল 2-3টা ঝাড়ি হয়েছে, এখন অনেকগুলো ঝাড়ি খাইতে হবে। লেগে থাকো, লেগে থাকো, জীবনে শাইন করতে গেলে ঝাড়ি খাইতেই হবে। কি ব্যাপার? হাই মিয়া, উত্তেজিত হওয়ার কি আছে তোমার? আশ্চর্য ব্যাপার। ফোন রাখো। জি। এত উত্তেজিত কেন? উত্তেজনা প্রশমিত করো। জি, করে ফেলছি। আমাকে দেখো না, আমি কি কখনো উত্তেজিত হই? না, কই আপনি আবার উত্তেজিত কখন হন? না, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মাইন কি সব খবর আগে থেকে পাওয়া যায় নাকি? মানে আমি যখনই যুদ্ধ ঘোষণা করি তখনই দেখি সে পালাইছে, কারণটা কি? মাইন সাহেবের সিক্স সেন্স আছে কিনা জানি না, তবে আজকে তারা জরুরি মিটিংয়ে বসবে। কি মিটিং করবে? মানে কিসের মিটিং? জরুরি মিটিং। মানে কি? আমি রেডিও চকলেটের মালিক, আমার টাকা, আমার পয়সা, আমি জানি না মিটিং কল করে বসছে? হ্যাঁ, মিটিংয়ে কারা কারা আছে? আপনি আর আমি ছাড়া বাকি সবাই। তাই না? মাহিন, বেশি বাইরো না, বেশি পারলে আবার কিন্তু মস্কায়া ফিরে যাওয়া। আমার নাম হইতেছে আজগর হোসেন আকাশ। হ্যাঁ সানা, তো আমি একটা দায়িত্ব দিব, এটারে বলে গুরু দায়িত্ব। বলেন। সেটা হইতেছে এই মিটিংয়ে কি হয় না হয়, ফলাফল সব তুই আমাকে জানাবি। কিভাবে? ওই যে মোটা নাকাশি যেগুলি আছে ওদের থেকে ভাও দিয়া কথা আদায় করতে হবে, জানতে হবে আমার বিরুদ্ধে কি কি কনস্পিরেসি মাহিন করলো, সামনে কি করবে, এই সব জিনিসগুলি জানতে হবে। ওকে ওকে, কত বড়
আমার অফিস আমি জানি না মিটিং। এই আপনি আবার কি মতলব করে আসলেন? এই হঠাৎ করে খামাকা এরকম স্যাঁত করে উঠে কেন? কথা না শুনে খামাকা ছিল কেন? তুমি তো মেয়ে এই গার্ডে চাকরি করার যোগ্য না। আগে কথা কি বলতে চাই সেটা তো শুনবা। খামাকা স্যাঁত করে কেন? আপনি কি ভদ্রলোক মানুষ? আপনার সাথে ভালো ব্যবহার করবো? বাবুল মিয়া, তুমি কিন্তু আমাকে এই ফোরকান শেখকে অপমান করে ইনসাল্ট করে কথা বলতেছো, হ্যাঁ? আরে মিয়া, এই তোমাদের অফিসে কি আমি এখানে মেজদান খাইতে আসছি? হ্যাঁ, আমার কাজকর্ম নাই। আমি ওই দিন আসছিলাম যে আমার ওই ছাতাটা ফেলে গেছিলাম, সেই ছাতা নেওয়ার জন্য আমি আসছি। হ্যাঁ, আমার কাজ নাই আর তুমি এভাবে খামাকা স্যাঁত করে উঠো, ওটা নাকি? সাদা মাথা যাই হোক, আপনি ভিতরে প্রবেশ করা যাবে না। ছেলে ধরা প্রবেশ নিষেধ। কি বললা তুমি? এই মেয়ে, এই আমি ছেলে ধরা? হ্যাঁ, আপনি ছেলে ধরা। এই মেয়ে, এই মুখ সামলা কথা বলবো, আমি কিন্তু তোমার একদম ধীরে ধীরে নালা ভাঙি ফেলবো। এই এই স্যার, কিসে বাউল মিয়া, সমস্যা কি? এই সেই ছেলে ধরা। ও তার মানে তুমি সানারে জেলে ঢুকাইছিলা? সি কি বলেন বদ্দা? স্যার, আপনারা আসলে সবাই দেখি আমাকে একদম মিসআন্ডারস্ট্যান্ডিং করে বসে রয়েছেন। আমি কেন স্যার ছেলে ধরা হইতে যাব? আমি তো একজন ব্যবসায়ী, জেন্টলম্যান, ভদ্রলোক স্যার। স্যার, সে মোটেই ভদ্রলোক না, সে আমাকে ঘুষ সাধে। এই তুমি চুপ করো, আসো আমার সাথে, আসো ভিতরে আসো। স্যার, এটা ঠিক হচ্ছে না। এর জন্য আমার অফিসে পুলিশ আসছে, মান সম্মানের ব্যাপার। আমার অফিস মানে তোমার অফিস কি? তোমার অফিস আবার কোনটা? এই চুপ করো, এই আসো তুমি আসো, আসো। হ্যাঁ, চুপ থাকো, একদম চুপ থাকবা, বুঝছো? কি বলতো? কি খবর? ভালো। কিছু বলবা? হুম। কি আমার একটা কথা রাখবা? কথা রাখবো? তার আগে তুমি আমার একটা কথা শুনবা। আমার এখান থেকে চিকেন ফ্রাই কে খাইছে? তুমি? সত্যি করে বলো, কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে খাইতে মন চাইলে চুরি করবা না, বলবা কিনা দিব। আর এই যে মিথ্যা বলো নাই, এর জন্য যাও মাফ। এবার বলো কি বলবা? হেলিকপ্টারের দাম কত? হেলিকপ্টার দিয়ে কি করবা? তোমার তো হেলিকপ্টার আছে। খেলনা হেলিকপ্টার না তো, আসল হেলিকপ্টার। আসলে হেলিকপ্টার দিয়ে কি করবা? চালামু। তুমি চালাইতে পারো? পারি। কেমন চালাবা? এই যেমনে কি অদ্ভুত। তুমি তো মিয়া ধুরন্ধর লোক, চেহারা দেখলে বোঝা যায়। সি কি বলেন স্যার? আমি ধরতে যাবো কেন স্যার? আমি একজন সাদা সিধা নগণ্য মানুষ স্যার। শোনো, তোমার আমি একটা কথা বলি, আমার সাদা সিধা নগণ্য মানুষের প্রয়োজন নাই, আমার প্রয়োজন ধুরন্ধর লোক, ধুরন্ধর। না, সেটা ঠিক আছে, একবারে সাদা সিধাতে এটাও না স্যার। ধরেন মাথার ভিতরে কিছু পিছলে বুদ্ধি তো থাকে। গুড গুড, আমার এরকম একটু পিছলা বুদ্ধি দরকার। শোনো, তুমি বিকালবেলা আমার সাথে আলগোস্তে দেখা করবা। ঠিক আছে স্যার, আপনি বললে তো অবশ্যই করব। কিন্তু স্যার কেমনে দেখা করব? আপনার অফিসে তো আবার নানা নিয়ম কানুন। দেখলেন না, আপনার দারোয়ান তো আপনার থেকেও গরম স্যার। ঢুকতে দেন না তো স্যার। এটা কার অফিস? আপনার অফিস। আমার অফিস। আমি বলতেছি তুমি ঢুকবা, তোমার স্যালুট করবে, না দিলে হারামজাদারা থাপ্পড় দিয়ে বাইর করবে। ঠিক আছে স্যার, আর কোনো সমস্যা নাই, আমি বুঝে গেছি স্যার। আপনি যখন বলছেন, এখন থেকে কি আর আমি ওকে কোনো কিছু ফুস করবো স্যার, জিজ্ঞেস করব? আমি এখন আপনার কথা বলে ঢুকে যাব, ওকে আর কোনো পাত্তাই আমি দেব না। আপনাকে অনেক অনেক শুক্রিয়া স্যার। আমি আসি। বসো। তোমার আমি বলছি যে এটা আমার অফিস, তারপরে তুমি কেন ওই দারোয়ানের কথা বলতে গেলা? হ্যাঁ, আমার তো মেজাজটা তুমি খারাপ করে দিলা। না না স্যার, ঠিক আছে, এখন ঠিক আছে, আমার কাছে একবারে ফানের মতো পরিষ্কার। আমি স্যার আসলে আপনার সাথে আগে ক্লোজলি কথা বলার সুযোগ পাই না, তো ঘটনাটা আমি বুঝতে পারি না। আরে এখন আর এসব দারোয়ান টারোয়ান আমি স্যার পাত্তা দিব না, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো কাজে স্যার আপনি আমাকে বলবেন, আমি আমার সাধ্য মতো স্যার আপনাকে সাহায্য করব এবং পরামর্শ দিতে চেষ্টা করব। যাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্যার বিকালবেলা আসবো। সালাম আলাইকুম।
অফিসার জানেন নাকি অফিসে মিটিং চলছে? মিটিং? কই আমাকে তো কেউ কিছু বললো না। আপনাকে কেন বলবো? আপনি কি? আমি আর আপনি হচ্ছে চুনোপুটি। এইসব মিটিংয়ে থাকবে রুই কাতলা, যেমন ডেভিড ভাই তো রুই কাতলা, তার চেয়ে বড় কোনো আমাকে বলে। না, আমরা তো পার্ট, এই অফিসের পার্ট, তাই না? তো আমাদেরকে বাদ দিয়ে মিটিং করবে, জানাবে না, এগুলো ঠিক না তো আসলে। শোনেন, আমরা অফিসের পার্ট, কিন্তু আমরা কিন্তু ওনাদের ডিজাইনে পড়ি না। আমরা কিন্তু এই অফিসের সেলিব্রিটি, আমরা আর্জি। আমরা এইসব মিটিং থাকবো কেন? আমরা হচ্ছে সৃষ্টিশীল লোক, আমরা ক্রিয়েটিভ কাজ করবো। অফিসের সিদ্ধান্ত যারা নেবে, যারা ডিসিশন মেকার, তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। আমরা তো আর ওখানে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবো না, তাই না? আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কী প্রোগ্রাম বানাবো বা কী প্রোগ্রাম বানাবো। তা ঠিক, আমরা তো এখানে আসছি অবশ্য কন্ট্যাক্টে, তাই না? আমরা তো কন্ট্যাক্ট শেষ চলে যাবো দরকার হলে। কিন্তু মিটিং কী বিষয়? আমি তো আপনাকে আগেই বলেছি, আমাদের একটা ডিগনিটি আছে, তাই না? মিটিং টিটিংয়ে যাওয়ার আমাদের তো কোনো দরকার নেই। কিন্তু আমাদের বাদ দিয়ে মিটিং, এটা কি ঠিক? আপনি বলছেন মিটিং থেকে আপনাকে বাদ দিচ্ছি। আপনাকে অফিসের আগে কিনা সেটা দেখেন না। আমি তো যতটুকু শুনেছি যে প্ল্যানিং চলছে অফিস থেকে আমাদেরকে বাদ দিয়ে দেবে। অফিস থেকে বাদ? শোনেন, আমরা যে পরিমাণ স্যালারি নেই, আমাদের স্যালারি স্ট্রাকচার, আমাদের যে একটা ভাব, এটা একটা অফিস ক্যারি করা ভীষণ টাফ। আমার মনে হয় আমাদের অফিসে নাও রাখতে পারে। না ঠিক আছে, আমরা তো স্যালারি বেশি নেই, ঠিকই আছে, আমরা কন্ট্যাক্টে আসছি, আমাদেরকে তো জোর করে নিয়ে আসছে, তাই না? তো আমরা তো আর ইচ্ছা করে আসতে চাইনি এখানে। কিন্তু আচ্ছা, আপনি কি কোনো বিকল্প কোনো জায়গা চিন্তা? আমি আপনাকে একটা কথা বলি ভাই, আমি যখন মানে আমার পিছনে তো এমনিতে প্রচুর স্টেশন ঘুরে যে বাস চলে আসবে না, চলে আসবে। তা আমি তো ওইভাবে লক করছিলাম। আমি তো একবার বলে যে আমি আসতেছি, দুই তিনটে স্টেশন রেডি আছে না। না, আমারও কারা নক করছিল, কিন্তু আমি এদেরকে মানা করে দিচ্ছি যে এই আমি এখন একটা জায়গায় আছি, রেডিও চকলেট, আমি কখনোই আমার নীতির সাথে ইয়ে করবো না। আচ্ছা, ইয়ে আপনার সাথে আমার কাজ করি না, অনেক অনেক মানে মানে টিমটা, আপনার আমার টিমটা কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনি এরপরে যেখানেই যান না কেন, মানে আপনি একটু আমরা একসাথেই কাজ করবো, তাই না? আপনাকে আমি লিস্টে রাখছি, কিন্তু মেরিট লিস্টে প্রথমে আছে মৌ। ও মৌ, আমি আপনি মৌ তিনজন, মানে এই টিমটাই হলো। আমি মাথায় আমার প্ল্যানিংয়ে আছে যে মৌকে আমি নিব। মৌকে নেওয়া মানে হচ্ছে যে কাউকে মানুষ। কান টানলে মাথা ছিল। তুমি এত গাধা কেন? গাধা মানে? গাধা মানে চিনো না? বাসায় যে আয়না দেখো, গাধা চিনবা। আচ্ছা, আমি কি করে বুঝবো এটা তোমার ভাই ছিল না? তুমি আমার ভাইকে চিনো না? আমি কেমনে চিনবো তোমার ভাইকে? কেমনে চিনো মানে? তুমি চিনবা না কেন? আমি কেমনে চিনবো তোমার ভাইকে? আমি দেখছি আগে যে চিনবো তোমার ভাই ছিল নাকি না। তুমি কেন আমার ভাইকে দেখবা না? তো তুমি তোমার ভাইয়ের সাথে আমি কখনো দেখা করাইছো যে আমি একবার চিনবো তোমার ভাই ছিল এটা? না দেখি যে ভয় পাও, আবার দেখা করে দিব। আচ্ছা ঠিক আছে, বুঝি না এখন কি করবো আমি। তুমি আমার ভাইকে চিনো না, ফাইন, বাট তুমি তোমার মামাকে তো চিনবা। তুমি তোমার মামাকেও চিনো না। আরে মামা এতদিন পর আসছে, আমি দেখে চিনতে পারি না, কি করবো এখন? এখন চিনতে পারি না, আমি তো ওই জন্য তোমাকে বলছি তোমার ভাই ছিল নাকি। আমাকে ভয়ে, আমি খুব ভয় পাইছি কালকে। তা আমি কি কম ভয় পেয়েছি নাকি? এই জন্য তো তোমার বললাম। কি অদ্ভুত মানুষ তুমি, চিনো না কাউকে, আজব নিজের মামাকেও চিনো না। আচ্ছা, এরকম আসার পথে ঝগড়া করছে, একটু ঠান্ডা হয়, কথা বলো আমার সাথে। তো তোমার আবার মুখে মুখে তর্ক করতে হবে আমার সাথে? আচ্ছা, তর্ক করবো না, সরি, ভুল হয়ে গেছে। তো সরি বললেই তো হয়ে যায়। নেক্সট টাইম থেকে তুমি আসলে ফার্স্টে সরি বলবো, তারপর কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। নাও, এটা কি? এটা একটা কাগজ, তা তো আমিও দেখতে পাচ্ছি। চিঠি এটা, স্টুপিড। চিঠি কেন? আরে তুমি কেন এখানে পড়বা নাকি এটা? তো এখন পড়বো না? তো পড়াই লাগবে না তোমার। আচ্ছা দাও দাও দাও, ঠিক আছে, আমি পরে বলবো। যাই আমি। একটু বসো না, এখন তো মাত্র আসছো, একটু বসো, একটু কথা বলো আমার সাথে। গাধার সাথে কথা বলবো? প্রতিটা জিনিস তোমাকে এক্সপ্লেন করে দিতে হয়, এটা কেন, ওইটা কেন, এটাতে কি আছে, ওটাতে কি আছে, এত কিছু তো এক্সপ্লেন করা সম্ভব না। নিজের তো কিছু বুঝে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, তারপর বলো কালকে। আচ্ছা হ্যাঁ, কালকে কি কি শপিং করলা? বেশি কিছু কিনি নাই, একটা স্যান্ডেল কিনছি, দুইটা হিল কিনছি, দুইটা কনভার্স কিনছি, ফেস ওয়াশ কিনছি, আমার শেষ হয়ে গেছিলো ফেস ওয়াশ একটা, তো এবার 3-4টা একবারে কিনে নিছি। তারপরে আইশ্যাডোজ কিনছি, লেন্স কিনছি। দাঁড়া 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 দাঁড়া, তুমি কি বললা একটু শপিং করছো না? একটু তো।
এটা একটু ছিল। আরও কত কিছু কেনার ছিল। আচ্ছা হ্যাঁ, না অনেক কম শপিং হয়েছে, আর একটু করা উচিত ছিল। একটা কামিজ খুব পছন্দ ছিল, তোমার জন্য তো কিনতেই পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমারই তো দোষ সেটাই। না শপিং বেশি কম হয়ে গেছে, আর একটু করা উচিত ছিল তোমার, বুঝছো? আচ্ছা তুমি কি বললে, কনভার্স কিনছো? হুম। আমাকে একটু দাও না প্লিজ। ছিঁড়ে গেছে। মোটো ছিঁড়ে নেই শুভ। ছিঁড়া তো দাও না, যে যখন ছিঁড়া। কনভার্স একটা দিয়ে দে প্লিজ। আমার কোনো তোমার পায়ে লাগবে না। সেটা আমার পাকত দিই। তোর কানের খবর কি আমি রাখি? তুই কোথায় কি শোনস যে আমি সেটা জানবো? ফোরকানকে নাকি আপনি অফিসে নিয়ে আসছেন? হ্যাঁ, নিয়ে আসছি, নিয়ে আসছি। আমি টেলিভিশন স্টেশন দেবো, সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রক্রিয়ার লোকজন লাগবে। হ্যাঁ, ধুরন্ধর, ভালো মন্দ খারাপ সব রকমের। আমার তো পুতু পুতু লোক দিয়ে চলবে না, সেই জন্য ফোরকান জানতেছি। সে একটা ধুরন্ধর লোক, সেই জন্য। ফোরকান যদি অফিসে আসে আমি কিন্তু আপনার সঙ্গে নাই। না থাকলে নাই, তোমরা তো আমি কোলে বসায় রাখবো না, তাই না? যাও। ঠিক আছে, জানা থাকলো। আমার থ্রেট করে, আমি কিরে ডরে হয়ে গেলাম আর কি। ফুরকানই আমার সব। ফুরকান আমার ভাই, ফুরকান আমার দরকার হলে দুলা ভাই।